মুসলমান ধর্মকে নিশ্চিহ্ন করা যায়। এটা হলো হিন্দুত্ববাদীদের চিন্তা, যার কারণে যার প্রমাণ হলো আজকে তাকায় ভারতের দিকে তাকাইলে দেখা যায় ভারত এত একটা মহাদেশের ভিতরে আমার নবীর ইজ্জতের উপর কথা বলেছে, নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে। এটার দ্বারা প্রমাণ হয় হিন্দুত্ববাদী যারা, বিধর্মী যারা, নাসারা ইহুদি যারা, তাদের একটাই মাত্র চিন্তা মুসলমানের ধর্মকে কিভাবে শেষ করা যায়, মুসলমানের নবীকে নিয়ে বারবার কথা বলে। এই জন্য মুসলিম উম্মাহ যদি আমরা এখনো ঐক্য না হই তাহলে আমাদের ভবিষ্যতে আমাদের দ্বীন ও ধর্ম নিয়ে সামনে চলা বড় কঠিন হয়ে যাবে। ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি ঐক্যবদ্ধ থাকতে পারে তাহলে আমার নবীকে নিয়ে যে কেউ কথা বলতে পারবে না, যে কোনো দেশ কথা বলতে পারবে না। কথা বললে হিসাব করে বলতে হবে। আজকে দেখেন ভারতে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে নাই, ব্যঙ্গ করেছে। যেই নবী যাকে আমরা সবচাইতে বেশি ভালোবাসি, নিজের জানের চাইতে বেশি ভালোবাসি, নিজের জানের চাইতে যে নবীকে ভালোবাসি, সেই নবীকে নিয়েও তারা আজকে ব্যঙ্গ করছে, নবীর ইজ্জতের উপরে কথা বলছে। আমরা এজন্য আমার বাংলার মুসলমান সকল এক ছায়া তুলে আসতে হবে, এক ছাদের নিচে অবস্থান করতে হবে। জামাত ইসলাম যেই নবী মানে আমিও সেই নবী মানি, চরমনায়েরও যেই নবী আমারও সেই নবী, আওয়ামী লীগের যেই নবী বিএনপিরও সেই নবী। নবীর বেলায় এক, আল্লাহর দাসত্বর বেলায় এক। তাহলে আমরা ভিন্ন মত অবলম্বন করতে পারি, কিন্তু ইসলাম ও ধর্মের ব্যাপারে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর না হলে কিন্তু ভবিষ্যতে পশ্চিমাদের কোনো এজেন্ডা আমার দেশে কায়েম হয়ে যেতে পারে, পশ্চিমাদের কোনো এজেন্ডা আমার দেশে বাস্তবায়ন হয়ে যেতে পারে। জন্য মুসলমান এক হতে হবে। জন্য আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। হে মানুষ, হে মুঠা মানব জাতি, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো, একে অপর থেকে বিচ্ছিন্ন হয় না, একে অপর থেকে দূরে সরে যায় না। যদি দূরে সরে যাও তাহলে ফিলিস্তিনের মা বোনদের বুক খালি হবে, ফিলিস্তিনের শিশুদেরকে অকাতরে জীবন দিতে হবে, ফিলিস্তিনের মুসলমান মা বোনদের ইজ্জত নষ্ট হয়ে যাবে। যদি তোমরা ঐক্যবদ্ধ থাকতে পারো তাহলে বেঈমানরা তোমাদের দিকে হামলা করবে তো দূরের কথা, চোখ তুলে তাকায় বড় সাহস পাবে। আজকে দেখেন মুসলমানের ভিতরে ঐক্যবদ্ধ নাই। এর কারণ হলো মুসলমানের ভিতরে দুইটা বেমার। এক নম্বর বেমার হলো ঐক্যবদ্ধ নষ্ট হওয়ার জন্য দুইটি বেমার আমাদের ভিতরে ঢুকে। এক নম্বরে হলো লোভ। যার ভিতরে যত লোভ বেশি সে ঐক্যের প্ল্যাটফর্ম থেকে তারা বের হয়ে যায়। লোভ মানুষকে ঐক্য থেকে দূরে সরায় দেয়। দুই নম্বরে হলো ভয়। ভয়ের কারণে মানুষ ঐক্য থেকে দূরে সরে যায়। আজকে লোভের কারণে দেখেন বিশ্বের মানচিত্রে মুসলমানের 50টি রাষ্ট্র আছে, মুসলিম রাষ্ট্র, প্রায় 200 কোটি মুসলমান। এর পরেও এখন পর্যন্ত ফিলিস্তিনের পক্ষ হয়ে কঠিন একটা হুঙ্কার দিতে পারে নাই। ফিলিস্তিনের পক্ষ হয়ে এখনো কোনো দেশ শক্ত হাতে একটা হুঙ্কার দিতে পারে নাই। এর কারণ হলো যেই দেশগুলো মুসলিম শক্তিশালী দেশ, ওই দেশগুলো রাজা বাদশারা বেঈমানদের হাতে ধরা। যে কোনো বেঈমানরা তাদেরকে কিছু লোভ দেখাইছে, তাদের লোভে করিয়া মুসলমানের পক্ষে কথা বলতে তারা বড় ভয় পায়। আর না হলে তো মুসলিমরা মায়ের খায়। আল্লাহর নবী বলছেন আল মুসলিমু কা রাজুলুন ওয়াহিদুন। মুসলমানের উদাহরণ হলো মুসলমানের এক আঙ্গুল কাটবে, আর এক আঙ্গুল কাটতে যেমন সারা শরীরে ব্যথা হয়, এক মুসলমান মায়ের খাইলে সমস্ত মুসলমানের শরীরের মধ্যে ব্যথা হওয়া, ব্যথা অনুভব করা, এটাই ছিল মুসলমানের কথা, এটাই ছিল মুসলমানের তো। কিন্তু ফিলিস্তিন মায়ের খায়, জেসনিয়া মুসলিয়া মায়ের খায়, আমরা বলে আমরা নীরবে আছি। আমরা তো মায়ের খাচ্ছি না, অদূর ভবিষ্যতে বেশি দেরি নয় আমরাও মায়ের খাবো। আমাদের বাংলাদেশের ভিতরে যে অবস্থা সৃষ্টি হয়েছে, একজন আরেকজনকে দেখতে পারে না, এক বা আরেকজনের বিরুদ্ধে কথা বলতেছে, এই যে একটা ঐক্যের প্ল্যাটফর্ম নষ্ট করতেছে, অদূর ভবিষ্যতে আমরাও মায়ের খাবো। তখন অন্য অন্য দেশের মানুষ তাকায় তাকায় দেখবে। এজন্য আমার ভাইয়ারা, আমরা এখন ঐক্যবদ্ধ হতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের সাথে, দিনের জন্য দিন কায়েমের সাথে
আমাদের সকলকে এক ছায়াতলে আসতে হবে। আর না হয় যদি আমরা এক ছায়াতলে না আসতে পারি, বেঈমানরা কিন্তু আমাদেরকে ব্যবহার করে। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনি আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে যারা যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দল যারা হবে, তারা একে অপরের বেলায় হবে বিনয়ী, একে অপরের বেলায় হবে বড় বিনয়ী, বড় নরম। তারা একে অপরের বেলায় হবে বড় বিনয়ী। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। তারা একে অপরের বেলায় হবে একবারে বিনয়ী, আর কুফফারদের বেলায় তারা হবে বড় কঠিন। কুফফারদের বেলা তারা হবে বড় কঠিন। কুফফার কারে বলে? যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেন, যারা ইসলাম বিদ্বেষী কাজ করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সৈনিক যারা, তাদের সাথে কঠিন ব্যবহার করবে, কঠিন আচরণ করবে, কঠিন হাতে হস্তক্ষেপ করবে। আর এক মুসলমান আরেক মুসলমানের বেলায় বিনয়ী হবে, বিনয়ের সাথে চলবে, বিনয়ের সাথে কথাবার্তা বলবে। এজন্য আমার ভাইয়ারা, আমাদের একটা খেয়াল রাখতে হবে, আমরা এক মুসলমান আরেক মুসলমানের বেলায় রুহামাউ বাইনাহুম, বিনয়ের ব্যবহার করব, বিনয়ের সাথে চলব। আর কুফফারদের ব্যাপারে আমরা এক ঐক্য হয়ে কঠিন হাতে তাদের সঙ্গে মোকাবেলা করব। এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক তথা উম্মতের গুণ। এজন্য আমার ভাইরা, আজকে আমার নবীর নিয়ে কথা বলে, আজকে আমার নবীর ইজ্জতের উপরে কথা বলে, আমরা ঐক্যবদ্ধ হয়ে ওই শায়তান রাসূলের বিরুদ্ধে আমরা হুঙ্কার দিয়া বলবো, আমাদের নবীকে আমরা কলিজার চাইতে ভালোবাসি। আমাদের নবীর বিরুদ্ধে যে কথা বলবে, প্রয়োজনে বিবির সন্তান সব কিছুকে বিধবা করিয়া, সন্তানকে এতিম বানায়া, রাজপথে যাইয়া আল্লাহর নবীর ইজ্জতের জন্য নিজের জান পর্যন্ত কোরবানি করে দিব। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের গুণ। যারা কুফফারদের ব্যাপারে বড় কঠিন, কুফফারদের ব্যাপারে বড় কঠিন, আর একে অপরের বেলায় আমরা হলো বিনয়ী, নম্রতা, ভদ্রতা। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, কুফফারদের ব্যাপারে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সৈনিক যারা, তারা হবে কঠিন। আর রুহামাউ বাইনাহুম, আর এমনিতে এক মুসলমান আর এক মুসলমানের ব্যাপারে নম্রতা, ভদ্রতা, বিনয়তার ব্যবহার করব। এটা যদি করতে পারি, তাহলে আমাদের ব্যবহার দেখিয়া মানুষ আমাদের ধর্মে চলে আসবে, আমাদের দল ঐক্য হবে। আমাদের দলের ভিতরে বিনয়তা থাকলে মানুষ এই দলে যুগবে, এই দলের ভিতরে আসবে। এজন্য বিনয়তা, নম্রতা, ভদ্রতার ব্যবহার আমাদের মাঝে থাকতে হবে। 2 নম্বরে, যখন কোনো শায়তান রাসূল তথা কুফরিবাদ, কোনো বেঈমান কাফের ইসলাম তথা মুসলমানিত্ব নিয়ে প্রশ্ন উঠাবে, তার ব্যাপারে মোকাবেলা করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তার ব্যাপারে মোকাবেলা করব। এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের 2টি বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য, কুফফারদের বেলায় বড় শক্ত, আর এক মুসলমান আরেক মুসলমানের বেলায় তারা কি রুহামাউ বাইনাহুম, নম্র, ভদ্র। এই 2টা গুণে গুণান্বিত হতে হবে। জন্য আমার মুসলমান ভাইয়েরা, আমরা এখন ঐক্যবদ্ধ হইতে হবে। ঐক্যবদ্ধ না হলে, ঐক্যের প্ল্যাটফর্মে না আসলে আমাদের ভবিষ্যৎ বড় কঠিন হয়ে দাঁড়াবে, ভবিষ্যৎ বড় খারাপ হয়ে যাবে। দেখেন, আজকে ঐক্যবদ্ধ না থাকার কারণে মুসলিম সমাজ আজকে বিভিন্নভাবে নির্যাতিত, বিভিন্নভাবে নিপীড়িত। এজন্য ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, আল্লাহ বলেন তোমরা ঐক্যের রশিকে মজবুত করে ধরো। ঐক্যের রশি হলো আল্লাহর
দেওয়া গ্রন্থ আল কোরআন, কোরআনের বিধান অনুযায়ী, কোরআনের নিয়ম অনুযায়ী জীবনকে পরিচালনা করো, কোরআনকে মজবুত করে ধরো, কোরআনকে শক্তভাবে ধরো, কোরআনের বিধান মতো জীবন পরিচালনা করো, কোরআনে যা যা আল্লাহ বলেছেন তা করো, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। যদি আপনি আর আমি কোরআনের বিধান মতে চলতে পারি, কোরআনের বিধান নিয়ে চলি, তাহলে আপনার আমার জিন্দিগি হবে সফল কাম, বিজয়ী। আপনার আমার জিন্দিগি হবে সাকসেসফুল। এই জিন্দিগি সাকসেসফুল হয়, তাহলে এই কামিয়াবি জিন্দিগির জন্য মহান আল্লাহ বলেন, যদি তোমরা ঈমান ও আমলের ব্যাপারে যদি তোমরা আমি আল্লাহর কোরআনের নিয়ম মানিয়া ঈমান আমলকে তোমরা পরিপূর্ণ করতে পারো, লায়াস্তাখলিফান্নাকুম ফিল আরদ, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের ধারায়, তোমাদের মাধ্যমে এই পৃথিবীতে খেলাফতটা রাষ্ট্র কায়েম হবে, আর ওই রাষ্ট্রের খলিফা থাকবে তোমরা। যদি ঈমান আর আমল কোরআনের বিধান অনুযায়ী ঈমান আমলকে আমরা পরিপূর্ণ করতে পারি, আল্লাহ বলেন লায়াস্তাখলিফান্নাকুম ফিল আরদ, তোমরা জমিনের শাসন ক্ষমতা, জমিনের খেলাফত, খলিফার দায়িত্ব তোমরা পাইবা। আর তোমাদের উপরে কেউ মস্তানি করতে পারবে না, তোমাদের উপরে কেউ কথা বলতে পারবে না। যেমন ভাবে সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, হযরতে আবু বকর যুগ থেকে নিয়ে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত, যে যুগকে সোনালী যুগ বলা হয়, যেই যুগের ভিতরে ছিল না কোনো জুলুম অত্যাচার, ছিল না কোনো অন্যায় অনাচার, ছিল না কোনো রকমের গুনাহ, তারা আল্লাহর ওয়াদাকে তারা পরিপূর্ণ করেছে। আর তারা খেলাফতের চেয়ারের মধ্যে বসে সারা অর্ধ পৃথিবী পরিচালনা করেছে। এর পরেও তাদের সমস্যা হয় নাই। কেন হয় নাই? তারা আল্লাহর ওয়াদা, ঈমান আমলের যে ওয়াদা ছিল তারা পরিপূর্ণ করেছে। আল্লাহ তাদেরকে খেলাফতের রাষ্ট্র কায়েম করবার খলিফা বানিয়েছে। আল্লাহ বলেছেন, তোমরাও যদি এই জমিনে তোমরা যদি ঈমান আমলের গ্যারান্টি দিতে পারো, আমি আল্লাহ তোমাদের মাধ্যমে জমিনে খেলাফত সৃষ্টি করব, খেলাফতের খলিফা তোমাদেরকে বানিয়ে দেব। তাহলে আমরা এক নম্বরে ঈমান আমল, আর ঈমান আমলকে মজবুত করতে হলে কোরআনের বিধান মতো করতে হবে, কোরআনকে আঁকড়ে ধরতে হবে। কোরআনকে আঁকড়ে ধরাকে আল্লাহ বলেছেন, কোরআনের আমার মজবুত রশিকে মজবুত করে ধরো, মানে কি কোরআনকে ধরো। দুই নম্বরে এই কোরআনকে ধরার তরিকা কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকা, যেইভাবে আমাদেরকে বলে গেছেন, যেইভাবে আল্লাহর সিরত, নবীজির সিরাতুন নবী, নবীর 63 বছরের 23 বছরের নবুয়তের জিন্দিগি নবীজি যেইভাবে কাটায় গেছেন, ওই জিন্দিগিকে ফলো করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবী ছিলেন একজন আদর্শ মহানায়ক, আদর্শ পুরুষ। নবী সমস্ত গোটা উম্মতের জন্য একজন আদর্শবান মহানায়ক ছিলেন। যদি কোনো ব্যক্তি আদর্শবান হতে চায়, যদি কোনো ব্যক্তি মহা আদর্শবান হতে চায়, সে সর্বপ্রথম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে হবে, নবীর আদর্শ মানতে হবে। একজন মানুষ যদি নবীর আদর্শে আদর্শবান হয়, ওই ব্যক্তি সমাজের যদি কোনো দায়িত্বশীল হয়, তার মাধ্যমে সমাজে কোনোদিন দুর্নীতি চালু হবে না। যদি মহানায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান হয়, ওই ব্যক্তি যদি দেশের মন্ত্রীও হয়, তাহলে তার মাধ্যমে দেশের টাকা বাহিরে প্রচার হবে, বাহিরে পাচার হবে না। তার মাধ্যমে কোনো দুর্নীতি, কোনো 2 নম্বরই প্রচার হবে না। তার দ্বারা দুনিয়াতে তথা পৃথিবীতে কোনো অন-ইসলামিক কোনো কাজ তার মাধ্যমে হবে না, যদি সে মহানায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান হয়। এছাড়া আপনি যাই কিছু বলেন, যাকেই বলেন, যদি নবীর আদর্শ না থাকে, কোরআনের বিধান না থাকে, তাদেরকে এই সমাজে আর বিশ্বাস করা যায় না, বিশ্বাস করা যায় না। যে কোনো টাইমে তারা স্লিপ দেয়, সঠিক রাস্তা থেকে তারা বেঠিক রাস্তায়, মানে দুর্নীতির রাস্তায় পড়ে যেতে পারে। এজন্য একজন মানুষ সঠিক ও ন্যায়ের উপরে থাকতে হলে আল্লাহর কোরআনকে ধরতে হবে, আর ধরার পদ্ধতি থাকতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ।
আল্লাহ নবীর আদর্শ থাকতে হবে। আদর্শ নাই এই জাতি এই সমাজ এই পৃথিবী তারা সঠিক পথের উপরে থাকতে পারবে না। এজন্য তো আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবী বলেন তোমাদের জন্য মহা আদর্শ মহানায়ক। যদি আদর্শ ফলো করতে হয় তাহলে নবীকে ফলো করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম নবীর আদর্শে আদর্শবান ছিলেন, যার কারণে এমন নবীর সাহাবায়ে কেরামের যুগটা এমন ছিল। খলিফাতুর রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শাসনামলে উনি একদিন দূরে সফরে রওনা হলেন, ওনার সাথে কোনো কিছুই নাই। পাহাড়ের বন জঙ্গলের এক জায়গায় গিয়ে দেখে এক রাখাল বকরি সরাইয়া সে কি করতেছে, বসে আছে। উমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবতেছে, আমি যে দেশের বাদশা, দেখি তো আমার দেশের রাখালের ভিতরে কি অবস্থা। উমর রাদিয়াল্লাহু আনহু রাখালের কাছে গিয়ে বলছে, রাখাল এই বকরিগুলো কার? বলে আমার একজন মালিক আছে, মালিকের বকরি আমি সরাই। উমর রাদিয়াল্লাহু আনহু বলছে, রাখাল রে, আমার তো বড় পিপাসা লাগছে, এর সাথে পানিও নাই, খাবার মাত্র কিছুই নাই। এক কাজ করো, তুমি একটা বকরি থেকে দুধ বের করে আমার কিছু দুধ আমার পান করতে দাও, যাতে আমার জান বাঁচে। বকরির রাখাল বলে, মুসাফি আমি তো এই বকরির মালিক। মোহতারাম সম্মানিত মুসল্লিয়ান, মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে যিনি আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে আসার সুযোগ দিয়েছেন। জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, মানব গোষ্ঠী, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে বড় শক্ত করে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, একে অপর থেকে বিচ্ছিন্ন হয়। এখন আসেন আল্লাহর রশি কি এবং ধরার পদ্ধতি কি, ধরলে পরে লাভ কি। তিনটা কথা, আল্লাহর রশিটা কি এবং ধরার পদ্ধতি কি, ধরলে পরে লাভটা কি। তিনটা কথা। প্রথম নম্বর কথা হলো আল্লাহর রশি দিয়ে আল্লাহ কোরআনকে বুঝাইছে। আল্লাহর রশিকে আল্লাহ বলছেন মজবুত করে আঁকড়ে ধরো। এটার রশির দ্বারা আল্লাহ তাআলা কোরআনকে বুঝাইছে। কোরআনকে তোমরা কি করো, মজবুত করে ধরো, আঁকড়ে ধরো। এখন এই কোরআনকে ধরার পদ্ধতি কি, তরিকা কি? তরিকা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। তিন নম্বর কথা, ধরলে পরে লাভ কি। যদি আপনি আর আমি আল্লাহর রশিকে মজবুত করে ধরতে পারি, তাহলে লাভ হলো, এই রশিকে আঁকড়ে ধরার লাভ হলো পরকালে মরার পরে জান্নাত। সুবহানাল্লাহ। কিন্তু প্রথম নম্বর কথা হলো আল্লাহ যে বলছেন আল্লাহ রশিকে মজবুত করে ধরো, একে অপর থেকে বিচ্ছিন্ন হয়। আমাদের এই জাতির ক্লান্তি লগ্নে এখন সমস্ত মুসলমান এক ছায়া করে আসা দরকার। সমস্ত মুসলিম উম্মাহ এক প্ল্যাটফর্মে আসা দরকার। আজকে দেখেন, বিশ্বের মানচিত্রের দিকে তাকাইলে সারা বিশ্বের জালেম গোষ্ঠী এক ঐক্যবদ্ধ হয়ে তারা তাদের যে মিশন, তারা তাদের যে চিন্তা চেতনা, তারা তাদের যে টার্গেট, সেটা কিন্তু তারা সাকসেসফুল অর্থাৎ বিজয়ের দিকে যাচ্ছে। এর জ্বলন্ত প্রমাণ হলো
মুসলিম জাতির মধ্যে ঐক্য নাই, লেকিন বেঈমানদের মধ্যে একটা ঐক্যের প্ল্যাটফর্ম আছে, ঐক্যবদ্ধ আছে। এজন্য সারা বিশ্বের মানচিত্রের দিকে তাকাইলে কোনো বেঈমান মার খায় না, কোনো বেঈমান নির্যাতিত হয় না, কোনো বেঈমান জুলুমের শিকার হয় না। কিন্তু মানচিত্রের দিকে তাকাইলে যেই দেশেই তাকাবেন মুসলমান নির্যাতিত। ফিলিস্তিনের মুসলমানদেরকে নীরবে কাফের বেঈমানরা নীরবে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে ফিলিস্তিনের মুসলমানের উপর আক্রমণ করছে। কিন্তু বাংলার মুসলমান কথা বললেও বলে না, কারণ মুসলমানের মধ্যে ঐক্যবদ্ধ নাই, যার কারণে মুসলমান আজকে বিশ্বের মানচিত্রে সব জায়গায় মার খাইতেছে। ঐক্যবদ্ধ। এজন্য আমাদের এখন ঐক্যবদ্ধ হতে হবে, এক চাঁদের নিচে আসতে হবে সকলকে। আপনি আমি মুসলমান, এটাই আমার বড় পরিচয়, অন্য কোনো পরিচয় না। কারণ যদি আপনি আর আমি এক প্ল্যাটফর্মে এক ছায়াতলে না আসি, অদূর ভবিষ্যতে আমার বাংলাদেশ যে নির্যাতিত হবে না, আপনি কোনো গ্যারান্টি নাই। কারণ দেখা যাচ্ছে যে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশ মুক্ত, কিন্তু বলা যায় না ব্রিটিশদের কোনো এজেন্ডা আমার দেশে কাজ করতে পারে নেক্সট করতে। ব্রিটিশের কোনো, আমেরিকার কোনো, পশ্চিমাদের কোনো এজেন্ডা আমার দেশে কাজ করতে পারে। আর তারা কাজ করতে যায় যদি মুসলমান সত্যভঙ্গে আমরা চলি, বিভিন্ন মত ধরে আমরা চলি, তাহলে দেখা যাবে পশ্চিমাদের যে এজেন্ডা বাস্তবায়ন করতে সহজ হয়ে যাবে। আর যদি বাংলার সমস্ত মুসলমান এক ও ন্যাক হয়ে, এক ও ঐক্যবদ্ধ হয়ে আমরা বাংলায় অবস্থান করতে পারি, তাহলে কোনো পশ্চিমাদের এজেন্ডা আমার দেশে তাদের গাঁঠি তৈরি করতে পারবে না। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা এখন দল নিয়ে ব্যস্ত, হ্যাঁ দলের আমি যাব না, ওই দলের আমি যাব না, ওই দল করে আমি যাব না। আজকে মুসলমান দলে দলে ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু বেঈমানদের মধ্যে কোনো দলে দলে ভাগ নাই। বেঈমানরা কিন্তু তারা এক চিন্তায় চিন্তিত, এক চিন্তাধারা নিয়ে তারা মাঠে কাজ করতেছে। বেঈমানদের উদ্দেশ্য হলো দেশ পৃথিবী থেকে মুসলমান তথা ইসলাম ধর্মকে কীভাবে নিশ্চিহ্ন করা যায়, মুসলমানদের ধর্মকে কীভাবে শেষ করে দেওয়া যায়, ইসলামের বাতিকে কিভাবে বন্ধ করে দেওয়া যায়। এটা হলো বেঈমানদের চিন্তা, ইহুদিবাদের চিন্তা, হিন্দুত্ববাদের চিন্তা। আর মুসলমান তথা মুসলমানের বাতিকে নিভে দেওয়া যায়। আমার তো মালিক আছে, আমার তো একটা মালিক আছে। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে বকরির রাখাল, তোমার মালিক তো দেখবে না পাহাড়ের গুহায় বন জঙ্গলে, তুমি একটি বকরি আমার কাছে বিক্রি করে দাও, কিছু টাকাও পেয়ে গেলা, আর আমি বকরি থেকে দুধ পান করে আমার জানা বসো। এখন বকরির রাখাল বলে, মুসাফির তুমি বলতেছো আমার মালিক দেখবে না, ফাইনাল্লাহ, মালিকের যে মালিক আছে মহামালিক আমার আল্লাহ তো দেখবে, আমার আল্লাহ তো দেখবে। আমি দুনিয়ার মালিককে ফাঁকি দিতে পারবো পাহাড়ের আড়ালে, কিন্তু আসমানওয়ালা যে একজন আছে ওনাকে তো আর ফাঁকি দেওয়া সম্ভব না, উনি তো আমাকে দেখতেছে। আমি পারবো না আপনাকে এখান থেকে বকরি বিক্রি করে দুধ পান করাইতে, এটা আমার দুনিয়ার মালিকের আমানত। উমর রাদিয়াল্লাহু আনহু তখন ওনার পরিচয়টা ওপেন করে দিলেন, আর গোপন রাখতে পারলেন না। বললেন, রাখাল রে, আমি কোনো মুসাফির না, আমি এই সমাজের খলিফাতুল মুসলিমিন, আমার নাম খাত্তাব ইবনে ওমর,
আমি তোকে পরীক্ষা করার জন্য বলেছিলাম, তুই তোর মালিকের আমানতকে নষ্ট করে আমাকে কিছু দুধ পান করার জন্য একটা বকরি বিক্রি করস কিনা কিছু টাকার লোভে। আমি এটা জানার জন্য তোর তাকওয়া তোর ভিতরকে পরীক্ষা করার জন্য আমি এই কাজ করেছি। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার এই সমাজে আর পুলিশ লাগবে না, সেনাবাহিনী লাগবে না, কোনো বাহিনী লাগবে না। কারণ যেই সমাজে রাখালের ভিতরে আল্লাহর ভয় আছে ওই সমাজ পরিচালনা করতে আমার বাহিনী দরকার নাই। কারণ রাখালের ভিতরেও নবীর আদর্শের চরিত্র আছে, নবীর আদর্শের মহানায়ক আদর্শের আদর্শবান আমার রাখাল। এই দেশে আর পুলিশ দিয়া পাহারা দিতে হবে না। তাহলে বোঝা গেল, যদি আপনার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ না থাকে, আপনি যে কোনো দলের হন না কেন, যে কোনো মুহূর্তে দুর্নীতির সাথে আপনি জড়িয়ে যেতে পারেন। আর যদি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আপনার ভিতরে লালন পালন করেন, যত মুসিবতে আসুক না কেন, কঠিন পরিস্থিতির ভিতরেও সে দুর্নীতি করবে না, কোনো অন্যায় কাজের মধ্যে জড়িত হবে না। কারণ সে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শবান ব্যক্তি, আল্লাহ নবীর কি আদর্শকে ফলো করবে। এজন্য আমার ভাইয়ারা, আমাদের সমাজকে যদি সুশীল সমাজ বানাইতে চান, যদি সুশীল সমাজ দেখতে চান, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ যাদের মাধ্যমে আছে তাদেরকে আমাদের আগায় দিতে হবে। তাদের মাধ্যমে সমাজের শান্তির আশা করা যায়, তাদের মাধ্যমে দেশের শান্তির আশা করা যায়। এছাড়া আপনি পৃথিবীতে শান্তির আশা করা সম্ভব নয়। এই জন্য আমার ভাইয়ারা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহর ঐক্যের রশিকে, আমি আল্লাহ রশিকে তোমরা মজবুত করে ধরো, আল্লাহর কোরআনকে বড় শক্ত করে ধরো। যে কোরআনের বিধান মানতে পারো, আল্লাহর কোরআনের বিধান মানতে পারো, দুনিয়াতেও তোমাদের ফায়দা, আখিরাতেও তোমাদের। কোরআনকে আল্লাহর নবী বলছেন, কিয়ামতের ময়দানে এই কোরআন আপনাকে আমাকে সুপারিশ করবে। ইশফাউল কিয়ামাতি, ইশফাউল কোরআন ইয়াউমাল কিয়ামাতি। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার আমার পক্ষে সাক্ষী দিবে। যদি আপনি আর আমি কোরআনের বিধান মানিয়া চলতে পারি, কোরআনের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে পারে, কোরআন আপনার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের ময়দানে কোরআন আপনার সুপারিশকারী হবে। কারণ এই কোরআনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি লৌহে মাহফুজের মধ্যে রাখলেন, তখন আমার আল্লাহ লৌহে মাহফুজকে বলবেন, রে লৌহে মাহফুজ, আমার কোরআন তো তোমার কাছে আমানত রেখেছিলাম, আমার কোরআন তুমি কোথায় রেখেছ? লৌহে মাহফুজ বলবে, প্রভু গো, তোমার কোরআন তো জিবরাইল নিয়ে গেছে। নাযালা বিহির রূহুল আমিন। আয় আল্লাহ, তুমি তো তোমার কোরআনকে সেই রূহুল আমিন ফেরেশতা জিবরাইলের উপরে নাজিল করেছ। জিবরাইলকে ডাক দিয়ে আনা হবে, আরে জিবরাইল, আমার কোরআন কোথায়? জিবরাইল বলবে, প্রভু গো, আলা কলবিকা লিতাকুনান্না মিনাল মুনজিরিন। আলা কলবিকা, কলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওগো প্রভু, তুমি তো বলেছ তোমার কোরআন আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওনার বুকের মধ্যে আমানত রাখার জন্য তোমার কোরআনকে হাবিবের কাছে আমানত রেখে দিয়েছে। আল্লাহর নবীকে ডাক দেওয়া হবে, নবী গো, আপনার কোরআন কোথায়? আমার কালামুল্লাহ শরীফ কোথায়? আল্লাহর নবী বলছেন, ওগো রব্বুল আলামিন, আমি বিজয় হজ্জের মাঝে ভাষণ দিয়া আমার উম্মতের কাছে তোমার কোরআন, আমার সুন্নাহকে আমি আমানত রেখে দিয়েছে। তারা কুফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিন। ওগো রব্বুল আলামিন, আমি উম্মতের কাছে দুইটা জিনিস আমানত রেখেছি। এক নম্বরে হলো তোমার কিতাব কালামুল্লাহ, দুই নম্বরে আমি নবীর সুন্নত, সুন্নতে রাসূলিল্লাহ। এই দুইটাকে আমার উম্মতের কাছে আমানত রেখেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই উম্মতদেরকে দাঁড় করাবে যারা জাহান্নামী